আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি ব্লগ নিয়ে ফ্রম মাই চ্যানেল ফ্রিডম ম্যান। এই মুহূর্তে আমি যাচ্ছি আমার NK 250-র দ্বিতীয় সার্ভিসিং এর জন্য। দ্বিতীয় সার্ভিসিংটি কিভাবে করবে তারা, সেই বিষয়ে ইনশাআল্লাহ সম্পূর্ণ একটা ব্লগ থাকবে। সেই সাথে আমার লাস্ট ট্যুরের ঘটে যাওয়া একটা ছোট্ট অঘটন থেকে গাড়ির ক্ষতি হয়, সেগুলো আজকে রিপেয়ার করব। সেই রিপেয়ারিং এর পার্টস এর প্রাইসও জানাবো। আজকে সকালে যখন বাসা থেকে বের হই, পার্কিং এ এসে দেখি আমার গাড়ির ডিজিটাল নাম্বার প্লেটটা নাই। তো আমার গেটের দারোয়ান বলতেছে আমি যেদিন বাসায় ঢুকছি সেদিন থেকে এটা নাই। তো আমি আসলে সেইভাবে বিষয়টা খেয়াল করি নাই। তো আজকে এই ডিজিটাল নাম্বার প্লেটটা সম্পর্কে কিভাবে কি করা যায় সেই বিষয়েও সেখানে কথা বলবো, জানবো। তো আপনারা সেই পর্যন্ত সাথেই থাকুন। আমি এই মুহূর্তে আছি 60 ফিট সামনে এক্সো মোটো শোরুম। সেখান থেকে আমি আমার বাইকের জন্য ইঞ্জিন অয়েল নিব। চলে আসলাম এক্সো মোটোতে। ইঞ্জিন অয়েল কি এগুলাই আছে? এগুলো ছাড়ার নাই? আরেকটা কি ব্র্যান্ডের জানে ছিল আপনাদের, জার্মানির, মানে এইখানে যা আছে ডিসপ্লে করে। তো আমার ইঞ্জিন অয়েলের জন্য প্রয়োজন ছিল 1400 মিলি। তো তাদের কাছে সেই পরিমাণ কোয়ান্টিটি না থাকায় আমি সেখান থেকে ইঞ্জিন অয়েলটা নিতে পারলাম না। এই মুহূর্তে আমি চলে এসেছি কোন অটোতে। এখান থেকে আমি আমার বাইকের ইঞ্জিন অয়েল নিব। দেখি এখানে আছে কিনা। ইঞ্জিন অয়েল লাগবো ফুল সিনথেটিক কিক্স। এটা কোন দেশের দেখি? কোরিয়ান। আচ্ছা, এটা তাহলে দুইটা দিয়ে দেন। আর একটা ইঞ্জিন ফ্লাশার দিয়ে দেন। ব্লু সিমেন্ট আছে নাকি ইঞ্জিন ফ্লাশার? এটা তো অয়েল সিস্টেম ক্লিনার, মানে এটাই। আচ্ছা, এইটার অকটেন বুস্টারের গায়ে লেখা দেখলাম, মানে এই কতদিন পরে যেন ইউজ করতে হয়, এটা কি ওইভাবে ইউজ? কোম্পানি মানে রিকমেন্ড করছে 6 মান্থ পর পর। এটা তো আসলে বেস্ট মূলত ইউরোপ কান্ট্রি হয়, যে বাংলাদেশে ছিল আমরা 3 মাস বলি বেস্ট অপশন হয় এটা। আমার ইঞ্জিন অয়েল ক্রয় করা হয়েছে। এখন আমি যাচ্ছি CF মোটর সার্ভিস সেন্টারের দিকে। আমি চলে এসেছি CF মোটর শোরুমের সামনে। সার্ভিসিং করামো, অনেকগুলো ঝামেলা আছে। এই গাড়ি ফালাই দিছিল পোলাপানে। এই হ্যান্ডেলটা দেখেন বাঁকা আছে। হ্যাঁ, এইটা ভাঙ্গা গেছে, এইটা চেঞ্জ করতে হবে। হ্যাঁ, বুঝি নাই। মানে এটা ঠিক করতে গেলে আঠা থাকবে না, আঠা দিয়ে লাগাইতে হবে। আঠা লাগানো দরকার না, এটা পুরোটা চেঞ্জ করব। আর হইল গিয়া নাম্বার প্লেট তো পড়ে গেছে অ্যাক্সিডেন্ট, মানে কোন জায়গায় এটা খুঁজে পাইতেছি না। এখন এটার সলিউশন কার কাছ থেকে নিতে পারবো? মানে ডিজিটাল নাম্বার প্লেটই পড়ে গেছে। তাহলে এটা বিআরটিএ তে আবেদন করতে হবে, তো জিডি করতে হবে ফার্স্টে। আচ্ছা ঠিক আছে, তাহলে কাজ স্টার্ট করেন। হ্যাঁ, বই আনছি। ইঞ্জিন অয়েল চেঞ্জ হবে স্যার? হ্যাঁ হ্যাঁ, ইঞ্জিন অয়েল চেঞ্জ হবো, ফিল্টার চেঞ্জ হবো। ইঞ্জিনটাকে ফ্লাশ করে দিবেন, ফ্লাশ করে এই ইঞ্জিনটা দিবেন। আর একটা প্রবলেম আছে, এই গাড়িটা যখন চলে একটা মেটালিক শব্দ আসে। অ্যাম্বুলেন্স যেরকম সাউন্ড করে না, ওই সাউন্ডটা পাই। ও
চেনে প্রচুর জং পরে কি জন্য, চেন লুপ দিলে চেন শুকিয়ে যায় ঠিক আছে, কিন্তু ভালো রকমের একটা জং পরে, মানে জংয়ের দাগ আসে, মানে মরিচার দাগ। হ্যাঁ, আমি যতবারই করি দেই, কিন্তু দেখা গেছে খুব তাড়াতাড়ি লুপটা শুকিয়ে যায়। আচ্ছা, আমরা আজকে গাড়িটা ওয়াশ করে আমরা এখান থেকে চেন লুপ করে দিয়ে দেবো, ঠিক আছে? এরপরে আর মানে মরিচা ভাবটা আসবে। আমি কিন্তু প্রচুর লুপ দিই, তারপরেও লোকালটা তো আমাদের যেটা আসছে, হ্যাঁ, জি W40 চেন লুপ তো ওটা W40 তো হলো ওইটা হলো আপনার অ্যান্টিডাস্ট, মানে মরিচা। না 40 একটা চেন লুপই আছে, ওইটা ট্রেন লুবি আছে। দেখাই দেবো। আচ্ছা ঠিক আছে, ওকে। আলহামদুলিল্লাহ, সেকেন্ড সার্ভিস ডান। ডিজিটাল নাম্বার প্লেটটা হারাই গেছে, এখন আবার নতুন করে 10 নাম্বার থেকে লোকাল নাম্বার প্লেট লাগাই নিতেছি। ওইটার জন্য আবার অ্যাপ্লাই করব, যদি পাওয়া যায় তো সম্ভব হবে, আর না হলে এটা দিয়ে ইউজ করতে হবে আমাকে। তো এবার বলি আপনাদেরকে, সেকেন্ড সার্ভিসিংয়ে তারা কি কি চেক করছে, আমার কি কি প্রবলেম ছিল। ফার্স্ট প্রবলেম ছিল আমার পিছনের যেখানে নাম্বার প্লেটটা লাগায়, সেই নাম্বার প্লেটের ওইখানে একটু ভেঙে গেছিল, ওটা চেঞ্জ করছি। ওটার প্রাইস নিছে 1600 টাকা। হ্যান্ডেলটা একটু বাঁকা ছিল, সেটা সলিউশন করে দেওয়া হয়েছে। এরপর অয়েল ফিল্টারটা চেঞ্জ করা হয়েছে। আর মোটামুটি যা ফার্স্ট সার্ভিসিংয়ে চেক করে, সেকেন্ড সার্ভিসিংয়েও সেই সেম ক্যাটাগরি চেকিং হয়েছে, তেমন কোনো একটা নতুন কিছু করা হয়নি। ক্লাচ অ্যাডজাস্টমেন্টটা এখন আগের থেকে অনেকটা ভালো হয়েছে, তবে হার্ডনেসটা এখনও কমে নাই। গিয়ার শিফটিংটাও আগের থেকে বেটার। ওভারঅল বাকি পারফরমেন্সগুলো বলতে পারবো আরও কিছুদিন রাইড করার পর। মোটামুটি টোটাল রেসপন্সটাও আগের থেকে ইমপ্রুভমেন্ট হয়েছে। ভাইব্রেশনের ফিলটা লো আরপিএমে কম, হাই আরপিএমে বেশি, সেম কন্ডিশনই আছে। তো এই ছিল মোটামুটি সেকেন্ড সার্ভিসিং। আমার সেকেন্ড সার্ভিসিংয়ে কস্ট পড়ছে 1930 টাকা। এই মুহূর্তে আমি যাচ্ছি আগে জিডি করার জন্য, যেহেতু আমার ডিজিটাল নাম্বার প্লেটটা হারিয়ে গেছে। তো আগে জিডিটা করে নেই, তারপরে আপনাদের মাঝে আবার ফিরে আসতেছি। তো আলহামদুলিল্লাহ আমার জিডি করা হয়ে গেছে ডিজিটাল নাম্বার প্লেটের জন্য, সেই সাথে ট্যাঙ্কটাও ফুল করে নিলাম। তো সেকেন্ড সার্ভিসিংয়ের পর গাড়ির পারফরমেন্সটা কেমন পাচ্ছি সেটা কিছুদিন গাড়ি চালাই, তারপর ইনশাল্লাহ আপনাদের মাঝে তুলে ধরবো। যেহেতু আমার ডিজিটাল নাম্বার প্লেটটা হারিয়ে গেছে, আমার এই ব্লগটি আপনারা যারা যারা দেখবেন, ডিজিটাল নাম্বার প্লেট কিভাবে পুনরায় পাওয়া যায় সেই বিষয়ে যদি কারো জানা থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকের ব্লগ থেকে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন ব্লগ দেখার আমন্ত্রণ রইল। ফি আমানিল্লাহ।